এই বর্ষার সময় কাটিং লাগানোর একদম উপযুক্ত সময়। এই দেখো, দুটো পটের মধ্যে আমি আমার এই হ্যাঙ্গিং প্ল্যান্টার থেকে গাছের কাটিং নিয়ে লাগিয়ে রেখেছি। আর এরপরে এই যে এখানে ভ্যারিগেটেড কিছু মানি প্ল্যান্ট রয়েছে আমার, সেখান থেকেও কাটিং নিচ্ছি। এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো। ফার্স্টে কিছুদিন জলে ভেজানো থাকবে, তারপর একটু শেকড় হয়ে গেলেই তারপর আমি এগুলোকে ট্রান্সফার করব অন্য একটা পটে। তার জন্য নিয়ে নিলাম কিছু কাটিং। এবার এগুলোকে একটু তলা থেকে কিছু পাতা আমি ছেটে নেব, যাতে রুটটা বেরোতে খুব সুবিধা হয় এবং গাছটা লাগাতেও সুবিধা হয়। কিছু পাতা তলা থেকে ছেটে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর একটা পটের মধ্যে জল ভরে এগুলোকে রেখে দেবো। বেশ কিছুদিন রাখবার পরই সুন্দর শেকড় বেরিয়ে যাবে। তারপর এগুলোকে আমি আলাদা পটে ট্রান্সফার করব। এই রকম করে আমি বহু গাছ তৈরি করেছি। গাছের কাটিং দিয়ে যে কত গাছ তৈরি করা যায় এটা কেউ ভাবতেই পারবে না। এই দেখো, এইখানে সেই আমার আগের কাটিংগুলো রয়েছে। এগুলোকে আমি আবার জলগুলোকে পাল্টে রেখে দেব এবং নতুন যে কাটিংগুলো আমি এখন তুললাম সেগুলোকে আবার এই পটের মধ্যে একসাথে আমি তৈরি করব। তার জন্য জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে তারপর এই পুরনো কাটিংগুলো রেখে নতুন কাটিংগুলোকে এর মধ্যে একসাথেই রেখে দেবো। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই সুন্দর রুট বেরিয়ে যাবে। তারপরে সেই গাছগুলোকে আমি আলাদা পটে লাগিয়ে দেব। কয়েকদিন আগে আমার ব্যাকইয়ার্ডের কয়েকটা ইনডোর প্ল্যান্ট থেকেও কাটিং নিয়ে আমি পটের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। এখন দেখছি সুন্দর হয়েছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে। বৃষ্টির জল হচ্ছে গাছের জন্য অমৃত। তবে হ্যাঁ, কিছু কিছু গাছ আছে, যেমন কিছু সেন্সিটিভ গাছ, বিশেষত হাইব্রিড নয়নতারা, এগুলো একদম বৃষ্টির জল পছন্দ করে না। সহজেই এই গাছগুলোতে ফাঙ্গাল অ্যাটাক হয় এবং গাছগুলো মারা যায়। তাই বৃষ্টির পরপরই আমি চেষ্টা করি সমস্ত গাছে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়ার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।